জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন। আমাদের এই সাজেশনটি স্কুল শিক্ষকদের দ্বারা ভেরিফাই করে নেওয়া হয়েছে। আমাদের দিশা কোচিং সেন্টারের সাজেশন প্রত্যেক বছরেই 100% কমন থাকে। আশা করছি এবছরেও আমাদের সাজেশন কমন থাকবে। তবে আজকের শেষ মুহূর্তে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শেষ মুহূর্তে আমি তোমাদের ভাষা, সাহিত্য এবং রচনা মূলত এই তিনটে বিষয়ের উপরেই জোর দেব, কারণ বাংলাতে এই তিনটে বিষয়ের উপরেই বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন কমন থাকে। আর বাংলার কবিতা, গদ্য, নাটকের উপরে সাধারণত প্রশ্ন কমন হয় না। এই ক্ষেত্রে তোমাদেরকে একটু টেক্সট ভিত্তিক পড়তে হয়। তো তবুও আমি তোমাদের কোন গল্প বা কবিতাগুলির উপরে একটু জোর দিয়ে দেখে রাখা ভালো সেটা একটু বলে দেব। তারপরে ভাষা, সাহিত্য এবং রচনার উপরে তোমাদের বলে দেব। দেখো, তোমরা প্রথমত গল্প থেকে ভাত এটাকে মূল টার্গেট করো। আশা করছি ভাত গল্পটার মাত্র কটা প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। যেমন দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্রভঙ্গি করে, তারপরে বাদার ভাত খেলে সে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, যা আর নেই ঝড় জল মাতলার গর্ভে গেছে, এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। এই যে আমি চারটে লাইন বললাম, আশা করছি এই চারটে লাইনের মধ্যেই যদি কমন পাওয়ার হয় তো কমন পেয়ে যাবে। আর কবিতা থেকে তোমরা মহুয়ার দেশ আর ক্রন্দনরতা জননীর পাশে আমি দেখি, এই তিনটে কবিতাকে মূলত তোমরা টার্গেট করো, কারণ কবিতা থেকে তোমাদের একটা ব্রড কোশ্চেন লিখতে হবে। তো মহুয়ার দেশ থেকে যেমন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, এই লাইনটা। তারপরে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আর ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে তোমরা আমি তা পারি না, কে পারে না, না পারার বেদনা কবি, এই যে প্রশ্নটা আছে, মানে আমি পুরো প্রশ্ন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, বলছি না। আর ক্রন্দনরতা জননীর পাশে আরও একটা প্রশ্ন, যেমন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, ক্রন্দনরতা জননীর পাশে কবির প্রতিবাদী মনোভাব কেমনভাবে হয়েছে তা আলোচনা করো। মানে এই প্রশ্নগুলি কী বলতো, বেশি মুখস্থ করার দরকার নাই। প্রশ্নগুলি একবার রিডিং পড়ে রাখবে, বিষয়বস্তুগুলি অন্তত একটু ধারণা রাখবে, তাহলে এগুলি পারা যাবে। আমি দেখি এখান থেকে আমার দরকার শুধু গাছ দেখা, এই লাইনটার উপরে ওই সবুজের ভীষণ দরকার। তারপরে আমি দেখি কবিতায় কবি প্রকৃতির প্রতি কবির অসীম ব্যাকুলতা কেমনভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা কবিতা থেকে দেখে রাখবে। এবারে আমরা চলে আসছি নাটক। নাটক থেকে আমি বেশি আলোচনা করছি না, কারণ এখানে বিভাব নাটক আর নানা রঙের দিন, এই দুটো নাটকের যে কোনো একটাকে তোমরা টার্গেট করো, যে কোনো একটা। মানে কারণ হলো কি, দুটো থেকে একটা প্রশ্ন থাকবে, একটা লিখতে হয়। তো তোমরা যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নেওয়ার সময় পাওনি, আমি মূলত তাদের জন্যই বলছি এখন এই দুটো নাটকের মধ্যে যে কোনো একটা নাটককে টার্গেট নিয়ে তোমরা প্রস্তুত হও। এরপরে তোমাদের আন্তর্জাতিক গল্প কবিতা আছে, এখানেও তোমাদের একটা কবিতা আছে আর একটা গল্প আছে, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে তোমরা টার্গেট করো, কারণ দুটো থেকে একটা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। কারণ সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে তোমাদের, শেষ মুহূর্তে আর সময় নেই। তাই আমি শেষ মুহূর্তে বললাম যে কোনো একটা, হয় কবিতা, আন্তর্জাতিক কবিতা, আর না হয় ভারতীয় গল্প অলৌকিক যেটা আছে, এই দুটোর মধ্যে তোমরা টার্গেট নিয়ে পড়ো। আশা করছি তোমরা এই প্রশ্নগুলি প্রস্তুত রেখেছো। যেমন আমি তবুও দু একটা কোশ্চেন বলে দিই। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতায় কবির সমাজ চেতনা। তারপর পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা, জয়োৎসবের ভোজ কথার অর্থ। মানে এই যে পুরো বলছি না প্রশ্নগুলো, শুধুমাত্র লাইনগুলি বলে দিচ্ছি। তোমাদের বই বা যে কোনো জায়গা থেকে তোমরা পেয়ে থাকলে এই প্রশ্নগুলি দেখবে মিলিয়ে নেবে। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, বইয়ে লেখে রাজার নাম। আমি শুধু লাইনগুলো বললাম, এই লাইনগুলো একটু দেখবে। আর ভারতীয় গল্প থেকে যেমন চোখের জলটা তাদের জন্য, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, গুরু নানকের হাতের ছাপতে আজও লেগে রয়েছে। এই সব লাইনগুলোর উপরে তোমরা একটু দেখে রাখবে। এখন পুরো প্রশ্ন বলতে গেলে আর সময় নেই, তোমাদের যেগুলি প্রিপারেশন নেওয়া আছে সেগুলি ভালোভাবে পড়ে যাবে। এবারে আমরা চলে আসছি
আমার বাংলা থেকে তোমরা হাত বাড়াও আর গারো পাহাড়ের নিচে, এই দুটো গল্পকে ভালোভাবে প্রস্তুত করো। তার মধ্যে এই দুটো একটু বলে দিই। হাত বাড়াও থেকে সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, এই প্রশ্নটা দেখবে। আর তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন, এই দুটো প্রশ্ন এখান থেকে পড়বে। আশা করছি দুটোর মধ্যেই কমন পেয়ে যাবে। আর গারো পাহাড়ের নিচে এখান থেকে কিন্তু হাতি বেগার আর চললো না, হাতি বেগার আইন কী তা আলোচনা করো, এই প্রশ্নটা। গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই প্রশ্নটা। আর তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, এই প্রশ্নটা। আশা করছি এই কটা প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবারে চলে আসছি ভাষা থেকে তোমরা দুটো প্রশ্ন ভালোভাবে পড়ো, মানে শেষ মুহূর্তে আমি তোমাদের বেশি কষ্ট দিচ্ছি না, জোর দিচ্ছি মাত্র দুটো প্রশ্নের উপরে। প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এই প্রত্যয়টা পড়ো। আর একটা প্রশ্ন পড়ো, গঠন অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও। মাত্র এই দুটো প্রশ্ন ভাষা থেকে পড়ো। এবারে চলে আসছে আমরা সাহিত্য থেকে তোমাদের বিজ্ঞান থেকে জগদীশচন্দ্র বসু পড়ো আর বিধানচন্দ্র রায় পড়ো, দুটো। বিজ্ঞান থেকে আমি দুটো বললাম, জগদীশচন্দ্র আর বিধানচন্দ্র। আর গানের ইতিহাস থেকে তোমরা অতুল প্রসাদটাকে খুব ভালোভাবে পড়ো, অতুল প্রসাদ। এবারে আমরা চলে আসছি চিত্রকলা থেকে যামিনী রায় পড়বে। বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজে এটা পড়বে আর নন্দলাল বসু পড়বে। আশা করছি এর মধ্যে কমন পেয়ে যাবে। এবারে চলচ্চিত্র থেকে তোমরা তপন সিংহ আর মৃণাল সেন এই দুটোর উপরে একটু বেশি জোর দিয়ে পড়ো। আর দেখবে খেলার উপরে রামায়ণে বর্ণিত দাবা খেলা একটা প্রশ্ন আছে, সেটাকে দেখবে। এবার প্রবন্ধ রচনায় চলে আসি। আমি প্রবন্ধ রচনা বেশি দিচ্ছি না তোমাদের। মধুসূদন দত্ত আর আব্দুল কালাম, আমি এই দুটো প্রশ্ন বললাম শেষ মুহূর্তে। মধুসূদন দত্ত আর আব্দুল কালাম, তোমরা এই দুটো রচনা করবে। আর যদি পারো তোমরা বেশি করতে তাহলে করবে। আশা করছি মধুসূদন দত্ত অত্যন্ত ইম্পর্টেন্ট এবছরের জন্য। আশা করছি মধুসূদন দত্তই হয়তো আসবে, তবুও আব্দুল কালামটাও দেখে রাখবে। আর তোমাদের যেগুলি পড়া আছে সেগুলি পড়ে রাখবে। তো যাই হোক, আমাদের এই যে প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলি তোমরা যদি না পেয়ে থাকো বা তোমাদের কাছে না থাকে তাহলে আমাদের গ্রুপে জয়েন করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করো এবং তোমরা চাও তোমাদের কোন প্রশ্নগুলি প্রয়োজন সেই মতো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেব। তোমরা সেই পিডিএফগুলি ডাউন করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে, তার জন্য কোনো চার্জ তোমাদেরকে দিতে হবে না। তোমরা অবশ্যই গ্রুপে জয়েন করে তোমরা বলবে যে তোমাদের কোনগুলি প্রয়োজন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আসছি সে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।